এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন, বললেন জুনায়েদ সাকি। আইজিপি হিসেবে পুনরায় নিয়োগ পেলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তামিমকে সিরিজে শেষ করার আহ্বান বোর্ডে, টেক্সট পাঠিয়েছেন পাপন। ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে, বললেন মেয়র আইবি। অর্থ পাচার ও ঋণ খেলাপির অশুভ চক্র দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সংসদে 2টি গান গাইলেন মমতাজ। বৃদ্ধজনদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের সংস্কৃতি বাঁচাতে কি পদক্ষেপ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ভারতের জেরেই আওয়ামী লীগ ক্ষমতায়, জনগণের নয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ভারতের জোরেই আওয়ামী লীগ ক্ষমতায়, জনগণের জোরে নয়। দেশটি দাবিদারি করছে সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন তিনি। ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন করে জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের কাছে জানতে চায়, সরকারি মদতে বিদেশি ঋণের টাকা লুট চলছে, আর সেই ঋণ শোধ করছে জনগণ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফরে যাচ্ছেন। এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সবাই বক্তারা হুঙ্কার দিয়ে বলেন, গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে। তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির প্রমাণ। ভারতের সঙ্গে রেল ট্রানজিট প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের সঙ্গে রেল ট্রানজিটে সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। ট্রেনে নিত্যপণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত, এমন প্রশ্ন রাখেন এই নেতা। আইজিপি হিসেবে পুনরায় নিয়োগ পেলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী 12 জুলাই 2024 অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এর আগে গত বছরের 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে প্রথম দফায় আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ 1.5 বছর বাড়িয়েছিল সরকার। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 1989 সালের 20 ডিসেম্বর 8ম BCS বেসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তামিমকে সিরিজে শেষ করার আহ্বান বোর্ডে, টেক্সট পাঠিয়েছেন পাপন। আফগানিস্তানের বিরুদ্ধে চলমান ODI সিরিজে তামিম ইকবালকে চান বলে জানিয়েছেন বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তামিমের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি এখনও জানেন না। তিনি বলেন, তামিমের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ তিনি এখনও জানেন না। জানতে তিনি তামিমকে খুদে বার্তা পাঠিয়েছেন। তামিমের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বড় ভাই নাফিস ইকবালের মোবাইলে এই টেক্সট পাঠান তিনি। রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিবিসি সভাপতি বলেন, তামিমের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, গতকালও কথা হয়েছে, কিন্তু আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরও জানান, রিয়াদের টেস্ট অবসরের পর আমি এ বিষয়ে বারবার ওদের কথা বলেছি। তাদের কেরিয়ার প্ল্যান জানতে চেয়েছি, যেন সে অনুযায়ী তাদের ভালোভাবে বিদায় দেওয়া হয়। ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে, বলেন মেয়র আইবি। নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে।
দুপুরে নগরীর নাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে 7 কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রয় ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র আইভি বলেন, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতটুকু বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূল মন্ত্র। অর্থই বিত্তের লোভে আমরা যেন সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন, সৎ কর্ম করবেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি হানাহানি করবেন না। আমাদের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকতে পারি এ প্রত্যাশা করি। অর্থ পাচার ও ঋণ খেলাপির অশুভ চক্র দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ। অর্থ পাচার ও ঋণ খেলাপির যে অশুভ চক্র গড়ে উঠেছে তাদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সাবেক এই গভর্নর বলেন, অর্থ পাচার ও ঋণ খেলাপি বন্ধ না হলে এক সময় তা সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এবারের বাজেটের বড় দুর্বলতা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। যেহেতু আইএমএফ এ বিষয়ে নিশ্চুপ আছে, তাই বিস্তারিত কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি। ডক্টর ফরাসউদ্দিন বলেন, 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনা লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। 50,000 কোটি টাকা সুদ মওকুফ অত্যন্ত আপত্তিকর বলেও জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সংসদে 2টি গান গাইলেন মমতাজ। জাতীয় সংসদে আবারও গান গেয়ে শোনালেন সংসদ সদস্য মমতাজ বেগম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে 2টি গান শোনান তিনি। এ সময় সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করেন। 2023 থেকে 2024 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা বক্তব্যের শুরুতে তিনি বলেন, বঙ্গবন্ধুকে এ দেশের কতিপয় মানুষ হত্যা করতে চেয়েছে। আমি বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। বাঙালি জাতির পিতাকে তারা হত্যা করতে পারেনি। যতদিন চন্দ্র সূর্য থাকবে বাঙালির হৃদয়ে তিনি থাকবেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কয়েকটি লাইন গেয়ে শোনান। বৃদ্ধজনদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের সংস্কৃতি বাঁচাতে কি পদক্ষেপ? লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিশিষ্ট জনদের আবেদন ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। সেই মতো বিকেলে সৌজন্য সাক্ষাতে তাদের আলোচনায় ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান সাংস্কৃতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে খবরে জানা যায়। যদিও বৈঠকে হাজির বৃদ্ধজনেরা জানিয়েছেন এটা একেবারে সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে সূত্রের খবরে জানা যায়, রাজ্যের সম্প্রতি যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, 2 নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে তাতে বৃদ্ধজনেরা নিজেদের মতো করে প্রতিবাদ করুন তা চান মুখ্যমন্ত্রী। গণমঞ্চের নেতৃত্বে তা হতে পারে, যদিও এ বিষয়ে বৈঠকে উপস্থিত সদস্যরা কেউ স্পষ্টভাবে কিছুই বলেননি।